ধামাকাদার একটা খবর নিয়ে এসেছি আপনাদের কাছে। থ হয়ে যাবেন। কেন ক্যাথাকুরানির পায়ে ব্যান্ডেজ? কেন কেন কেন? কার মাথা দিয়ে এই পরিকল্পনাটা বেরোলো? কার মাথা দিয়ে এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা কার মাথা দিয়ে বেরোলো? কার মাথা দিয়ে? সমস্ত বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো মেন কোর্সে বলেছি কেন 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 পায়ে ব্যান্ডেজ। হ্যাঁ, পায়ে ব্যথা আমাদেরও হয়। কাকে দেখেছেন ব্যান্ডেজ বাঁধতে? কাকে দেখেছেন ওরকম কাপড় বাঁধতে? চলুন সমস্তটা বলেছি মেন কোর্সে। চলে এলাম আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পরিকল্পিতভাবে এই যে বলছে না ওই দাদা এসেছিল আমার বাড়ি, মানে এমনই কপাল, ও খুঁজে খুঁজে এইরকম নামের দাদাগুলোকেই খোঁজে, বুঝলে? মানে ওর যে বয়ফ্রেন্ড, যার হাত ধরে ও বেরিয়ে এসেছিল, বেরিয়ে এসে ওর মানুষজন জানতে পারে, এই জন্য একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমি এর হাত ধরেই বেরিয়ে এসেছি, কারণ প্রথম দিন থেকে এ আমার হাত ছাড়বে না, আমি ওর হাত ছাড়বো না। এখন এই হাত ধরাধরিটা দেখাতে পারে না, ভেতরে ভেতরে কি ধরাধরি করে সেটা সবাই বোঝেন। একটা এরকম ক্ষুধার্ত মেয়ে না খেয়ে আছে, বাজে ভাবেন না, আমি খাবার দাবারের কথা বলছি। যাই হোক, আজকে কেন ক্যাথাকুরানি দেখাচ্ছে তার পায়ে ব্যান্ডেজ বাঁধা। আচ্ছা, অনেকে না খুব ডিস্টার্ব যে আমি ক্যাথাকুরানি কেন বলি, এটা তো ফালতু নাম না। ও ক্যাথা ওর শ্বশুরবাড়িতে যখন রিকভারির নামে ক্যাথা এনেছিল এবং ক্যাথার উপর মনোনিবেশটা বেশি করেছিল, ছেলের কথা ভুলে গেছিল। এটা ওকে মানে যদি মনে করো যে অপমান করা, হ্যাঁ চরমতম অপমান করেছি। যে রিকভারিতে ছেলের নাক খোঁজ করে ক্যাথা কম্বলগুলো খুঁজে খুঁজে তন্ন করে খুঁজেছিল। ক্যাথার উপর 1 মাস ধরে লাক্ষর দালাল ভিডিও দিয়েছিল, ক্যাথা এত কম্পেলি, আর একটু পেলে আমাকে দুটো গিফট করতে পারতিস। এই জন্যই ওকে ক্যাথাকুরানি বলেছি, যে ছেলে কুরানি তোর হলো না। এই যে তোর এত বড় সুযোগ ছিল ছেলে নেওয়ার, সেদিনও কিন্তু রিকভারির মধ্যে ওই সিজার লিস্ট বা যেগুলো আনতে গেছে সেই লিস্টে ছেলের নাম ছিল না, কিন্তু ছেলে দেখার অধিকার কিন্তু মায়ের ছিল। কাঠখড় এই যে পোড়াচ্ছে না, এই যে এত মানুষ ওকে বারংবার জিজ্ঞাসা করছে, যেইটা রটিয়ে ফেলেছিল 1 সপ্তাহের মধ্যে ছেলে অন দা ওয়ে। এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো নাওয়া খাওয়া ভুলে গেছিল যে ছেলে মায়ের কোলে যাবে, তারপর আমি খাবো। এরকম হয়েছিল না বন্ধুরা? তাদের মুখগুলো দেখতেই হয়, আর তাদেরও মুখ দেখাতে হয়, কারণ তারা নির্লজ্জ, বেহায়া, দুকান কাটা। আমি তো ওয়াইটিতে দেখছি কয়েকজন হাতে গোনা, এদের লজ্জা বলে কিছু নেই। এরা এমন একটা ওয়েদার সৃষ্টি করেছিল, দেখো নিজে নিজে করেনি, এটা সেবক দাদা করিয়েছিল, আর সাথে সাথে ক্যাথাকুরানিও করেছিল। যে আমি বসে রয়েছি বারান্দায়, ওই যে উকি ঝুঁকি দিয়ে বলে ওই যে দেখা যাচ্ছে কিষাণুর মাথা, মানে কিষাণু অন্দাবে। আজকে কতগুলো মাস হয়ে গেল, হ্যাঁ হলো তো? তাহলে কোথায় কিষাণু? তাহলে এই প্রশ্ন যখন বারংবার ওর কমেন্ট বক্স ভরিয়ে দেয়, সেই উত্তরটা সুন্দরভাবে এড়িয়ে চলে যায়। তা আজকে আপনাদের বেশ একটা গোপন খবর, না কোনো গোপন সূত্রমূত্র না, একদম ওপেন তথ্য, কিন্তু গোপন সূত্র থেকে পাওয়া। পায় কেন ব্যান্ডেজ? কারণ এই সেবক দাদা এসেছিল না, বলেছিল এখন তো আমি ফ্ল্যাটে যাব না। তা মানুষ তো বিশেষ করে কিন্তু আমাকে তো লাখর দালাল, যাকে আমি আমার দালাল হিসাবে লাগিয়েছিলাম, ও তো আমার পিছনে পড়ে আছে। ও নিজে হালকা করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে যে আমি শুক্রবার সারা রাত আর শনিবার দুপুর পর্যন্ত, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত যে ছিলাম না। এই যে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের দিকে তাকিয়ে বলেছে এই শকুনগুলো ঠিক বুঝে গেছে, কিন্তু দালাল তো কিছু বলতে পারছে না, কিন্তু ছুড়ে দিচ্ছে দর্শকদের কাছে যে কোথায় ছিলি রে। হ্যাঁ, তাই এই দালাল আমাকে বারংবার বলে, কিরে ফ্ল্যাটে গেলি না, তোর তো ভাড়া গুনতে হচ্ছে, কিরে ফ্ল্যাটে গেলি না, তোর তো ভাড়া গুনতে হচ্ছে, কিরে ফ্ল্যাটে গেলি না, তোর তো ভাড়া গুনতে হচ্ছে। আমি এখন কি করব দাদা তখন বললো, আমি তো এই কারণেই এসছি, তুমি পায়ে ব্যান্ডেজ করে রাখো। এখন তোমার ওই টপ ফ্লোরে ওটা যতই লিফট হোক, এখন একদমই অন্যায় হবে তোমার পায়ের উপর, তোমার শরীরের উপর, তোমার এই সোনার শরীর। তখন সে কি করলো, গত নেড়ে যে খায়নি কোনোদিন শ্বশুরবাড়িতে, এই যে 5টা বছর গত নেড়ে যে খায়নি, সেটা পুরো পরিষ্কার। একই কারণে 3 দিন ধরে ব্যাংকে যেতে হয়েছে, তাও আবার টোটো করে, হেঁটে না। তাই সে পরিশ্রান্ত হয়ে গেছে, পা ফুলে টুলে নাকি তার একাকার, আমরা কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি না, হাত আর পা। মানে সবাই আরো জ্ঞান দিয়েছে, ওয়েট লস করো, তোমার বডি, তোমার পা দুটো ভার নিতে পারছে না, বডির ভার পা দুটো নিতে পারছে না। আমরা দেখলাম ক্যাথার পায়ে ব্যান্ডেজ। কেন জানেন? কারণ সেবক দাদা বলে গেছে পায়ে ব্যান্ডেজ করে রাখো ভাই, নাহলে কিন্তু লোকে তোমাকে ঠেলে ফ্ল্যাটে পাঠাবে। আর এই ফ্ল্যাটে যেন না যেতে হয়, কোন সময় সন্দীপ চলে আসবে অন দা ওয়ে, বাচ্চার কথা, দেখা গেল অন দা ওয়ে সন্দীপ যে কোনো সময় চলে আসতে পারে, তাই না? অবাক হয়ে যাচ্ছেন, অবাক হয়ে তাকিয়ে আছেন। আরে সন্দীপ সব জানে কোথায় ফ্ল্যাট নিয়েছে, হোম ট্যুর ও দেখালো না, আমরা দেখিয়ে দিলাম, তাহলে ঠিকানা সন্দীপের কাছে পৌঁছে যায়নি? আবার সুন্দর করে ম্যাপ পয়েন্টিং করে দিয়ে দিয়েছে বাড়িতে কি করে যেতে হবে। যদি এরম চলে যায়, ও কি করে দরজা খুলে ফেস টু ফেস হবে? হ্যাঁ, এরম একটা সৎ চরিত্রা মহিলা, এই ভয়ে আর বাড়ির লোক বলে দিচ্ছে এখন আমরা তোর সাথে যেতে পারবো না ভাই, কারণ আমার ব্লগ চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে, একদিন অফ দিলে আমার রেভিনিউ জেনারেট হবে না।
আর সরু চাকলি উড়ে বাবা সেই এরম করে 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 রিলস করছে। ও বলেছে না আমি তোমার দাদার ছেড়ে কোথাও যাবো না গো, এইবার হয়ে গেছে ক্যাতাকুরানির মহা সমস্যা, কি করে যাবে, ও একা গেলে তো সন্দীপ চলে আসবে, কি হবে কি হবে। তখন পরিকল্পিতভাবে ওই দাদার সাথে বসে গেল, বসে গিয়ে বলল যে তুমি একটাই জিনিস করতে পারো, যে তোমার পায়ে ব্যথা, তুমি উঠতেই পারবে না, তুমি পায়ে ব্যথা, তুমি তো কিছুই জানতেই পারো না বাড়িতে কি রান্না কি বান্না হচ্ছে না। সুন্দর করে বন্ধুরা খুব সুন্দর করে খেয়াল করবেন, আমি বলছি আগে এই এই এপিসোডটা, পা ব্যথার এপিসোডটা বলি। কি করলো, তোমার পা ব্যথা মুখে বললে তো হবে না ভাই, তাকে দেখেছেন ব্যান্ডেজ করে রাখে, ব্যথা কেটে গেলে মানুষ ব্যান্ডেজ করে, ও সে ব্যান্ডেজের মতন পা ভেঙে গেছে, ব্যথা এত যে আমার পায়ে ব্যান্ডেজ, তার মানে আমি এই পাটা আর চালনা করতে পারছি না আমার মতন। তাহলে তুমি কি, তাহলে তুমি অনির্দিষ্ট কালের জন্য বাপের বাড়িতে রেস্ট নাও। কি পরিকল্পনাটা খুব সুন্দর না, এই জন্য বাড়িতে রেখেছিল যে তোমার একদম এখন যেতে হবে না, তুমি এখন বাপের বাড়িতে রেস্ট নাও, সন্দীপ এসে এপ্রিল ফুল হবে। সন্দীপ আসবে কি আসবে না পরের ঘটনা, কিন্তু ও যে পুরো ভয় পেয়ে এই যে পা ব্যথা একটা যে ওয়েদার সৃষ্টি করলো, এটা কিন্তু খাঁটি কথা বন্ধুরা, আমি বলে যাচ্ছি এটা খাঁটি কথা। পা ব্যথা হলে মানুষে অনেক ধরনের পন্থা আছে, ওষুধ খেতে পারে, মলম লাগাতে পারে, অয়েনমেন্ট, অনেক কিছু আছে, অনেক কিছু, ব্যান্ডেজ বেঁধে রাখছে, পায়ে ব্যথা হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন তো পরিকল্পিতভাবে কি সুন্দর করেছে দাদাকে ডেকে। এইবার আসি এই যে কোথায় যে গেছিল সারাদিন ব্যাংকে, বলছে 10টায় কি, কোন ভোরে গেছি, ওর কাছে 10টা ভোর, আর সবে সন্ধে হচ্ছে রাত্রির 2:30, যেটা ও করে এসছে, বুঝলেন তো। এবার এই 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 অভ্যেসটা ও পাল্টাতে পারবে না, আর এই অভ্যেস ওর থেকে ওর ছেলে যদি ওর কাছে আসে, ওর ছেলেও লেগে যাবে, এটা স্বাভাবিক। আমি বলবো, অবশ্যই করে বলবো, আমি জানি সন্দীপের বাবা সম্পর্কে, হ্যাঁ বলবো, দাঁড়ান আগে এদেরটা বলি। ও 10টায় ব্যাংকে গিয়ে ফিরেছে 3:45 না 4:30 না 4:15, ও নিজেই বলেছে। এসে কি ভাবে বৌদিকে অপদস্থ করলো দেখেছেন, ওই দেখুন অবাক হয়ে তাকিয়ে আছে সবাই, বুঝতে পারেননি ও ওই পুঁই শাকটা দেখিয়ে বৌদিকে ঠাস ঠাস করে দুটো চর মারলো। হ্যাঁ, ওকে যদি শ্বশুর বাড়ি থেকে এই সাধারণ কথাই যদি বলে থাকে, ও যদি মনে করে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, ওর শাশুড়ি দিবানিশি ওর পিছনে লেগে থাকতো, তাহলে সেম জিনিসটা ও ওর বৌদির সাথে করছে না, মিথ্যে বলবো না। ওর মা ছেলের বউয়ের সাথে কখনো রাফলি কথা বলে না, বিচক্ষণ মহিলা, পদে পদে দেখিয়ে দিচ্ছে এইভাবেই শাশুড়ি বৌমার মিল থাকতে হয়, দুজনেই এক। আর এই কি করেছে, স্বাধীন চেতা ভাব, হাতে পয়সা চলে এসছে, আমি বলেছি না, নিজের ক্যাটাগরি নিজের দক্ষতা অনুযায়ী যদি কেউ বেশি রোজগার করে তার অহংকার চলে আসে। যোগ্য ব্যক্তি ঠিক জায়গায় গেলে অহংকার আসে না, অযোগ্য ব্যক্তি মানে আশা করে না সেই জায়গায় পৌঁছে গেলে তার অহংকারে মাটিতে পা পড়ে না। সেটা হচ্ছে আমাদের এক ওয়ান অ্যান্ড অনলি এই ক্যাথাকুরানি, ঠিক আছে। তা ক্যাথাকুরানি ব্যাংক থেকে আসার পর কি করলো, সে ভেবেছিল পুঁইশাক দিয়ে হেভি করে খাবে ভাত, না কেক রাখবে বৌদি তো করে রেখেছে উচ্ছে আলু বটি। আচ্ছা এই যে উচ্ছে, এই যে বারংবার ও দেখায় যে ওদের মেনুতে উচ্ছে থাকেই, আচ্ছা তারা কোথায় যারা বলেছিল উচ্ছে মাছ খাইয়ে মেয়েটাকে পুরো মেরেই ফেলে দিয়েছিল, একদম কঙ্কাল সার চেহারা করে দিয়েছিল, কারা তারা কি বাড়িতে উচ্ছে খায় না, নাকি এই কন্ট্রোভার্সি সমালোচনা এইরকম একটা দুশ্চরিত্রা মহিলাকে সাপোর্ট করবে বলে উচ্ছেটাও তাদের কাছে কন্টেন্ট হয়ে গেছিল। আমার কাছে অবাক লাগে বন্ধুরা, যে উচ্ছে বটি উচ্ছের যে কোনো আইটেম শরীরের পক্ষে কতটা ভালো বলে বোঝানো যাবে না, সে মাছ হোক আর যাই হোক। আমরা উচ্ছে দিয়ে মাছ খাই, আমরা মূলো দিয়েও মাছ খাই, মূলো ভাপিয়ে জল ফেলে দিয়ে ওইটা মেখে, অনেক ভ্যারাইটি, এক একজনের এক একটা রান্না। তা আমরা কি দেখছি, শ্বশুরবাড়িতে নির্যাতিতা হয়েছে উচ্ছে মাছ খেয়ে, উচ্ছের আইটেম খেয়ে, সেটাই আবার বাপের বাড়িতে এসে খেতে হচ্ছে। এইখানে কিন্তু ও সুস্থ আছে, শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে গেছিল। কিরকম না ব্যাপারটা, সমস্ত কিছু যেগুলো শ্বশুরবাড়িতে ওর অ্যালার্জি হচ্ছিল, এই হচ্ছিল, জলের চেঞ্জে হয়, কিন্তু না, শ্বশুরবাড়ির দোষ, শ্বশুরবাড়ির লোকগুলোর দোষ, প্রত্যেকটা সদস্যার দোষ, সদস্যার দোষ। এইরকম নির্লজ্জ পানা, এই যে ওকে যারা চাটন দেয়, জলন্দীপ বুড়ি, ওরে বাবা জলন্দীপ বুড়ির অনেকদিন পর নাম নেই, জলন্দীপ বুড়ি ওর জ্বলে পুড়ে যায়। এই একটু বলি সন্দীপের বাবার এই যে কি সুন্দর হাতের কাজ, আরে বাপরে বাপরে বাপরে, হ্যাটসঅপ, আসবো দাদা আসবো বলতে, আগে বলে নিয়ে একে। তাহলে এ বললো সকালবেলায় পুঁইশাকটা রাখলাম, সেই পুঁইশাকের জায়গায় পড়ে রয়েছে, ভাবলাম খাবো কিন্তু রান্না হলো না। কাকে বললো, মাকে বললো, নিজেকে বললো, নিজে না, বৌদির উদ্দেশ্য ছিল। বৌদি কি করেছে, ওদের ওই একটাই থোর বলি খাড়া বলি থোর, চিকেন, উচ্ছে আলু বটি আর চিকেন, লাল চিকেন। আর কি আশা করেছিল পুঁইশাক। তা বৌদি তো, তুই তো বলিস খুব ছোট্ট বাচ্চা দুধ খায়, তোরা চা খেতিস ও দুধ খায়, কোথায় গেল রে, একটু দেখাস তো, খুব তোরা তোলা দিস, তুই যা মাথায় তোলা মাল রে। এই যে
ল্যাটাদীপ্ত কোথায়? ল্যাটাদীপ্তকে খুব তোল্লা দিতিস, আমরা সবাই জানি। যা কিছু করার জন্য বেরিয়েছিস সমস্ত ফুলফিল হয়ে গেছে, এবারে এখন আড়াল আবডালে করিস। ওই যে তোদের সিঁড়ির ওখানে একটা পুরুষের জুতো যেটা আরস দেখিয়েছে, এগুলো তো মিথ্যে না ভাই, এগুলো মিথ্যে বললে তো হবে না, যেটা বলতে যাচ্ছিলাম। তাহলে পুরো পরিষ্কার যে ও ফ্ল্যাটে যাবে না এখন, সেই কারণেই ও পায়ে ব্যান্ডেজ বেঁধে রাখলো, যে আমি নিজেই চলাফেরা করতে পারছি না, ফ্ল্যাটে উঠবো কি করে? বুঝতে পারছি? হ্যাঁ, সানসকেই। এবার বলি, এই যে লাতখুর দালাল, উত্তর লাতখুর দালাল দেবে। এই যে সন্দীপ যে কি বলে ওটাকে, ব্যায়াম যোগাসন, এই যে করবে না বলছে, কারণ ভিডিও পাবলিশ করতে তার দেরি হয়ে যায়। এইবার কি হবে সন্দীপ? উত্তর তোমার দিতে হবে না, তুমি বলে দিয়েছো, আমরা বুঝে গেছি। এর উত্তর আপনাদের লাতখুর দালাল দিয়ে দেবে। অনেক দেখবেন ওই যে মেয়েটের গল্প দিয়ে দেবে, কেন ও ব্যায়াম করছে না, সে কি আসছে না, সে কি বলছে না, সে কি ওই করছে না। মানে সন্দীপের চেহারা খারাপ হয়ে যাচ্ছে একমাত্র লাতখোর দালালের চোখে পড়ছিল। ও পুরুষদের প্রচন্ড পরিমাণে চাটন দেয়, মানে চোখ দিয়ে দিয়ে যে আস্বাদিত করে। সোমনাথ, সন্দীপ, আরো অনেকে আছে, হুল, ল্যাটাদীপ্ত, অনেকে আছে, আরো অনেকে আছে। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে, এই যে ব্যায়ামটা যে করছে না সন্দীপ, এর উত্তরটা আমি না, ও আপনাকে ঠিক দালাল ঠিক টাইমে দিয়ে দেবে। এইবার আসি, লাতখোর দালাল, তুই সন্দীপের বাবার সেই কবিতা আবৃত্তিটা তুই তোর নিজের ট্যালেন্ট দেখিয়ে দিয়েছিলি। নিজের ট্যালেন্ট, দেখো আমিও কবিতা আবৃত্তি করতে পারি, ওর মেয়েকে কি করেছে, তাই করেছে, ওই করেছে, সেই করেছে, ওই করেছে করে বিশাল আবৃত্তি করে শোনালি। আজকে একটা ওর বাবা যে করলো, বটগাছ আঁকলো, প্রজেক্ট করছে, এটা করে দেখাতো, করে দেখাস। আর একটু ভক্তি সম্পর্কে বলিস। ওই সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল যে কিনেছে, সেই মোবাইলটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, ক্যাতাকুরানির মা আর বাবাকে, মায়ের ফোনটা কেন নতুন না, বাবাকে দেখলে বোঝা যায়। আপনি ক্যাতাকুরানির বাবার ট্যালেন্ট দেখুন আর সন্দীপের বাবার ট্যালেন্ট দেখুন, কোন ট্যালেন্টটাকে স্বাগত বা স্যালুট দেবেন। সত্যি সত্যি স্যালুট দেওয়ার মতন মানুষ সন্দীপের বাবার কথা বলছি। একটা বাচ্চা এই রকম পরিবেশে থাকলে যথার্থ মানুষ হবে। আর ওই পরিবেশে থাকলে দেখবে মামা মামির নষ্টামি ফষ্টামি, দেখবে দাদু দিদার ফুলসজ্জা, মানে ওরা ওরকমই তো, ওরা যা করে মনেই হয় রোজই ফুলসজ্জা হয়। আর মায়ের নষ্টামি, রাত জেগে এডিটিং করছে। এই এডিটিং এর সময় কিন্তু আর লাতখোর দালাল দেখছে না যে কিসের এডিটিং হচ্ছে, কিন্তু কণিকার এডিটিংটা ও সরাসরি দেখতে পেত ওর বাড়িতে বসে, যে ভাসুর দ্বারা যৌবনের এডিট করছে। এগুলো বললে হবে? তুই যা বলিস সব ভুলে যাস, তুই যা বচ্চাত মেয়ে ছেলে, দুটো নেই, একটা তুই, আরো আছে বচ্চাত মেয়ে ছেলেদের মধ্যে তুই একটা। তাহলে আজকে কিষাণুর দাদা, বর দাদা, ওহো কি গুণ ভদ্রলোকের মধ্যে। আরো কি খোঁজে, যে কেন পুরনো বাড়িতে রাখে, কেন নতুন বাড়িতে এলো না, কেন এখানে রাখলো, কেন ওখানে রাখলো না। সন্দীপ বারংবার বলেছে বাবা ঠিক টাইমে এখানে আসবে, কিন্তু না, আমাদের লাতখোর দালাল নিজের পরিবারের কথা বলে না, মানে বলে কি তাদের বিক্রি করে, নিজে কেন নিচে এসে পড়ে রয়েছে একটা পিজি রুমে, কেন লাথি মেরেছে তারা, একটা ছেলের বউ তাকে মাথায় করে রাখবে না, তাকে লাথি মেরে একটা পিজি রুমে রেখে দিয়েছে। সেটা কেন রেখেছে বলিস? ঠিক আছে, তো দেখতে হবে না, সন্দীপের বাবা কিন্তু এখনো এদের সাথেই ঘর করছে। তুই যে রটনার চেষ্টা করছিস, দেখে মনে হচ্ছে এটা সন্দীপের মানে পালিত বাবা, মানে বাবাকেও পালন করেছে ওরা, এইরকম জানোয়ার মেয়ে ছেলে। তাহলে বন্ধুরা, সন্দীপের বাবাকে কুনিশ ছাড়া আর কিছু আসছে না আমার। দেখেছেন কি ট্যালেন্ট ভদ্রলোকের, কি সুন্দর নিখুঁত কাজ করে। ছাদে ওই কার্নিশের রড লাগানো থেকে আরম্ভ করে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত দেখেছেন। বাচ্চার প্রত্যেকটা, ও বলে কত কিনতে পাওয়া যায় আলফাবেট, তাহলে ওর বাবা বানালো কেন? এইটাই তো গুণাগুণ, যে নিজের হাতে বানানো প্রজেক্ট বানানোর জন্য মানুষকে বলা যায়, আমাদের এখানে প্রজেক্টের জন্য লোককে বললে সে টাকা খরচা করে, আর নিজে বানানো, দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিনা বন্ধুরা? এইরকম যদি দাদু যদি থাকে, জ্যাঠা দাদু, যে হাতের কাজ পারে, প্রজেক্ট তার বাড়ির থেকে করে দিচ্ছে, তাহলে এই নিজের হাতের কাজের উপর আর কিছু থাকতে পারে? আর ওইদিকে দেখুন ভুড়ি ভাসাচ্ছে, আর কত অঙ্গ কাঁপিয়ে কাঁপিয়ে রিলস করছে। ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না লাগে। এরপরে বলবো, ক্যাথা তুই আছিস থাক, তুই একটা নোংরা, তোকে মানুষ এমনিও দেখতে যাবে নোংরামি, অমনিও দেখতে যাবে, কিন্তু ছেলেটাকে অকালে নষ্ট করিস না, ওইখানে মানুষ হোক, বুঝছিস? মায়ের তুই অধিকার ফলাচ্ছিস এত মাস পর এসে, সন্তান মায়ের কাছেও যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা কোনো হুররে আমাদের জিত বলে লাপানোর কোনো কিছু নেই। আমি বলছি তুই এই আসল গুরুত্বটা বোঝ, ছেলে যেখানে আছে সেখানে ঠিক আছে। দেখ, বড়দাদাকে দেখে দেখে শিখবে, ঠাকুমাকে দেখে শিখবে, কর্মঠ ফ্যামিলি, বাবা প্রচুর কর্মঠ, একাধারে মেয়েদের কান কেটে দেবে পুজো, সুন্দর সিংহাসন গুছিয়ে ফুল দিয়ে গোপাল গপুকে স্নান করিয়ে, এই আদ্দামড়ি আটখাশিটা
নিজের মিটআপে একটা গপু পেয়েছে, তাকে দেখলাম না পুজো করছে বা চান করাচ্ছে। সুন্দর পুজো করতে পারে, রান্না পোলাও করলো, চিড়ের পোলাও, কি সুন্দরভাবে, আমি অবাক হয়ে যাই। তারপরে চাষের জমি, ছেলেদের, ওরা চাষা পরিবারের ছেলে, কি কর্মঠ, তারপরও লাটকর দালাল, ওকে বলে কুড়ে 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 কুড়ে। তোর মতন কুড়ে? তোর ওদের দুজনে রান্না করতে হবে বলেই ওদের সাথে কাটি করে দিয়ে, ঝগড়া অশান্তি করে দিয়ে নিজের মতন একা রান্না করে খাচ্ছিলি। ওরা বুঝতে পেরেছে যে শিয়ানা মাল, ও নিজের রান্না করবে, খাবে, আর এই লোকের পিন্ডি গোষ্ঠী পিন্ডি চটকাবে, সাথে আমাদেরও অনেক চরিত্র চচ্চড়ি বানাবে, সাথে আমাদেরও। বলেছি যা, বললো লাথি মেরে ছেলেকেও নামিয়ে দিয়েছে, যা ও রান্না কর, তুই উপরে আমাদের ভালোবেসে কি করবো? নারী যন্ত্রণার মতন যন্ত্রণা কিছু নেই, সেটা একমাত্র ক্যাতাকুরানি দেখালো, তার নারী যন্ত্রণা বলে কিচ্ছু নেই। যাই হোক, তাহলে আমরা ভক্তি, ভক্তি, হ্যাঁ, কিষাণুর ওটাও তো দাদু, মানে দুই দাদুকে পাশাপাশি রেখে গুণাগুণ বিচার করতে আপনাদের কাছে আমি বলে দিলাম আজকে। ওফ, কি হেডসঅপ ভদ্রলোকের, মানে বলবো নিখুঁত, তার চোখের যে নিখুঁত পানা, হ্যাঁ, তারপরেও বলবে ও কেন ওখানে থাকে, ওদের সাথে মিলনি, একই সাথে খাওয়া দাওয়া, দেখছেন মায়ের সাথে সাথে ওর বাবাও যাচ্ছে, এমন না যে ওদের মিলমিশ নেই। তবে একজনের কমেন্ট আমার খুব ভালো লেগেছে, যে বাবা বলবে আমাকে দিও না, কিন্তু বাবাকেও জোর করে দিতে হবে, মাকে তুমি ঠিক টাইম মতন ডাক্তারখানায় নিয়ে যাচ্ছ, বাবার প্রতিও যত্নবান হতে হবে। আমি বলছি না তুমি নেগলেক্ট করছো, আমি বলছি সেটাও যেন মানুষের না বলতে পারে। একটা ভিউয়ার্স বলা মানে সেও তোমার ভালোবাসার ভিউয়ার, সে বলছে মানে তার চোখেও ধরা পড়ছে, তাহলে এমন করবে। মা বাবার সবাই তোমার কাছে সমান, আমি জানি, আমি তোমাকে ভুল প্রতিপন্ন করার চেষ্টা করছি না, তুমি ভীষণ মাঠ আছি, বাবার কথাও শোনো, বাবাকেও প্রাধান্য দাও, আমি সেটা বলছি না। এটা হয় বন্ধুরা, ছেলেরা একটু মা ঘেঁষা হয়, মাম্মাস বয় হয়, তাই জন্য আমি বলছি মাকে তো একদম বলতেই হয় না, ঠিক মতন চেক আপ করা, ওষুধ খাওয়া, সমস্ত। মা ভীষণ পরিশ্রমী, বাবাও কিন্তু ভীষণ পরিশ্রমী। ঠাকুমা, বড়দা আর বাবাকে দেখে কিষাণু একটা যথার্থ মানুষ তৈরি হবে, একদম তাই। কোনো রকম কন্ট্রাডিকশন, কোনো রকম তুলনা, কোনো রকম কম্পিটিশন আমি যাচ্ছি না। আমি বলছি ক্যাথা, তুই ভালো করে দেখ, তুই আছিস ওখানে, স্বাধীনভাবে থাক, তোকে দেখেই মনে হয় তোর জন্য পায়ে হাতে শিকল পরিয়ে রাখতো, তুই যেইভাবে বলিস, প্রচুর স্বাধীনতা পেয়ে গেছিস, থাক তুই তোর মতন। ছেলেটাকে ওই স্বাধীনভাবে আছে সেখান থেকে এনে পরাধীন করিস না, তাকে চাপিয়ে দিস না। তোর তোর মানে কি বলবো, তোর যে জেদ চেপেছে, ছেলেকে আনবি, ছেলে অবশ্যই করে মায়ের কাছেই আসতে পারে, তুই তোর প্রবলেম বলবি যে তখন আমি পারিনি, এখন পারছি, হতেই পারে তখন ইনকাম ছিল না, এখন ইনকাম করছি, কিন্তু তারপরেও সন্দীপের দিক থেকে প্রচুর এভিডেন্স যাবে, প্রমাণ যাবে, কেন তুই এতদিন বলেছিলি, কেন শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিলি। এই যে মানুষে বলে না, বিশেষ করে লাক্ষর দালাল, যে তোকে নাকি মেরে সারা শরীরে নাকি কালশিটে বটিয়ে দিয়েছিল, সেই ফটো, সেই ছবি, সেই প্রুফ তোর দিতে হবে, রাখতে হবে, তুই দেখাতেই পারিসনি, কিন্তু 498 কেসে তাকে একদম জেলে ভরবি বলে একদম বিশ্বের প্রতিজ্ঞা করেছিলি। সরু চাকলি বৌদি ঘর থেকে বলেছিল সাল্লাদ মিথ্যে সর্দার, সব কোথায় ধুলোর মতন মিশে গেল। ভুল ভ্রান্তি আমরাই করি, আমরা দেবতা না, ভুল আমাদের দ্বারাই হয়। তোর মতন ভুলের কথা বলছি না। ছি, স্বামীর বুকের মধ্যে বসে অন্য পুরুষের সাথে হেক চ্যাট করেছিস, ছি, ধিক্কার। এই যে সারাদিন ধরে লাক্ষর দালাল পতিতা যাদের বলছে, সে কিন্তু সংসার করে, দুটো বাচ্চার জননী, স্বামী সংসার নিয়ে আছে, কিন্তু তোকে প্রোটেক্ট করে। তুই নোংরামি করেছিস, তুই দুধের শিশু ফেলে গিয়ে নোংরামি করেছিস, তুই সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তোর থেকে মানুষের কিনে আছে। যে নোংরামি করেছিস ভদ্রবাড়ির মেয়ে বউরা করে না, তুই অনুপ্রাণিত হয়েছিস, তোকে যে বাপের বাড়ি আসতে দেয় না বলিস, তুই তো 2 বছর, তুই তো এমনিতেও পারিসনি, তুই কেন, কেউ পারিনি, করোনা পিরিয়ড, অতিমারি পিরিয়ডে কেউ কাউকে দেখতে যেতে পারিনি, মরে গেল, আমি তো আমার দিদিকে দেখতেই যেতে পারিনি বহরমপুরে। আর তুই কি করে ভাইপোটা, কি করে রাখি পড়াতে আসবি? তুই 5 বছরে দুবার তুই রাখি পড়িয়েছিস, আর 2 বছর তুই পারিসনি, আর তাহলে তুই সব সময় সন্দীপকে দোষারোপ করছিস। তো দাদাও তো আসতে পারতো, হ্যাঁ, সব দোষ এইরকম চোখ বন্ধ করে দেয়া যায় না। আমরা তো অন্তত চোখ খুলে ভিডিওগুলো দেখি, তোরও দেখি, সন্দীপেরও দেখি, ও বারংবার ওদের দোষারোপ করে, এমন দেখতাম না। সে মাদার হার্টসে খাওয়ার থেকে আরম্ভ করে অনলাইনে আনা, মাদার হার্টস থেকে আসতো, হোম ডেলিভারি চলে আসতো, ও প্রতিনিয়ত ওদের অবজ্ঞার চোখে রেখেছে। নে, স্বাধীন হয়েছিস তো, স্বাধীনতা পালন কর। কেন বলছিস তুই পরাধীন? কেন তুই বাইরের যে পরিবেশ, এই মুহূর্তে আরজি করের সাথে নিজের জীবন গন্ডগোল করে ফেলছিস? তোর মতন স্বাধীন আমি কাউকে দেখি না। যখন যা পেরেছিস তুই এখান থেকে বেরিয়ে গিয়ে সঙ্গীর বাড়িতে রাত কাটিয়েছিস, এত স্বাধীন হয়ে গেছিস, দেখিয়ে তো শোয়া বসা দেখলেই নোংরামি লাগছিল। তখন তুই যা করতে বেরিয়েছিস তাই তুই ফুলফিল করেছিস, পেটে খিদে মুখে লাজ, এইসব মানুষকে বোঝাচ্ছিস, তুই সমস্ত ফুলফিল করেছিস। আজকে পায়ে ব্যান্ডেজ বেঁধে তোর বোঝাতে হচ্ছে তুই খুব ব্যথা পেয়েছিস, ব্যথা, তোর পায়ে ব্যথা,
তুই এই জন্যই যেতে পারছিস না ফ্ল্যাটে। ভালোই পরিকল্পনা করে করছিস, কর, মদত দেওয়ার মানুষ তোর আছে নিজের। তোকেই দেখলাম যে তোর দাদাও দরকারে তোকে পেদায়, আবার দরকারে আবার বলদামি করে তোর ক্যামেরায় এসে। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়েছিস, তোর থেকে মানুষের ভালো কিছু শিক্ষা দীক্ষা নেওয়ার নেই। যা করতে বেরিয়েছিলি তাই সব করেছিস, রাত কাটিয়েছিস, ঘুরতে গেছিস, সন্তানের কথা বলিসনি, এটা বারংবার বলবো। আজকে সন্তান করছিস, সন্তানের সাথে যদি তোর মুখে বলি আর মুখে বলা কথাতেও টাচি থাকতিস, তাহলে মানুষ অ্যাটলিস্ট বলতো যে না, সন্তানের নামটা দিনের শেষে বা দিনের শুরুতে বলে। তা না, ভালোই কর, সবাই সব কিছু বুঝতে পারছে। কত রেখে করবি, লাক্ষর দালাল বলে না, সে জানে জুতো ঝাঁটা খাবে তোর দিক থেকে, তোর নতুন যারা আছে দালাল তাদের থেকে। ওর জেনে শুনেও কিছু বলার ক্ষমতা নেই, একদম তাই। প্রমাণ তো এইগুলোই, প্রমাণ ওই হাতের ছায়া, পায়ের ছায়া, মুখের ছায়া, এগুলো না দেখেও বলা যায় যে ও কোথায় ছিল। এটা মানে জলের মতন পরিষ্কার। মানুষকে বোকা পেয়েছো? বোকা তুমি কোনো কালেই ছিলে না। তাহলে স্বামীর শ্বশুর বাড়িতে বসে পরকিয়া করতে পারতে না। আবার পরকিয়া কি, কয় মাসে কত দূর পর্যন্ত চলে গেছিল। এই যে বাপের বাড়ি পাঠাতো না, এই যে বাপের বাড়ি কথাটা, আমাকে বাপের বাড়ি পাঠাতো না, বাপের বাড়ি যখনই গেছিস তখনই একটা ল্যান্ডলর্ড জুটিয়ে নিয়েছিস। এই তো বড় প্রমাণ। তার মানে সন্দীপ বুঝতো যে তুই কতটা মানে বেটাচাটা। দেখলেই মানে তুই যে বেটাচাটা, স্বামীও যেমন বইয়েরটা বোঝে, বউ কিন্তু স্বামীটা বোঝে যে আমার স্বামী ছুকছুকানি বাই আছে, এমনি স্বামীরাও বোঝে আমার বইয়ের ছুকছুকানি বাই আছে। এই জন্য বাপের বাড়িতে পাঠাতো না। আর যেই পাঠিয়েছে দেখো ঠিক একটা সঙ্গী জুটিয়ে নিয়েছে। সঙ্গী মানে বান্ধবী সঙ্গী না, একদম ল্যাটাদীপ্ত সঙ্গী। আর এটা পুরো সমর্থন ছিল ওর মায়ের। এসছিল আমার মা কিন্তু তখন এই যাওয়ার সঙ্গে এসছিল, হ্যাঁ এসছিল, দেখা করছিস, হ্যাঁ করেছি। তাহলে সমস্ত মায়ের সমর্থন আছে, ফিজিক্যালি মেন্টালি। বাপেরও আছে। বাপরে বাপের ট্যালেন্ট কুটকুটকে ভরে দিয়েছে। আও ভক্তির ঘুড়ি নাচিয়ে এই অঙ্গ সেই অঙ্গ নাচিয়ে। আর ওইদিকে দেখো কিষাণুর বড়দাদার ট্যালেন্ট। এটাকে তোর মানতেই হবে। জানি তুই মানবি না, মানতে পারবি না, কারণ মানতে গেলেও তোর কষ্ট হয়ে ভাই আর ভাতার এক করে দিয়েছিস। কারণ তুই ভেবেছিলি যে রাখি পরাপরি হয় না, তোর দলে নিয়ে নিয়েছিলি, সীমাকে তোর দলে নিয়ে নিয়েছিলি যে আমিও লাঠি খেয়েছি মন্দিরার থেকে, ক্যাটাকুরানি থেকে তুইও লাঠি খেয়েছিস, আমরা আয় গলায় জড়া যায়, আমরা কি জড়াজড়ি করে থাকি, আয় আমরা কাছাকাছি থাকি। কিন্তু দেখলি বাবা খেপে গিয়ে কি ভিডিও দিয়ে দিলি, পুরো বোঝা গেল তোর হিংসা ঝরে ঝরে পড়ছে, শরীর দিয়ে, মন দিয়ে, সব জায়গা দিয়ে। এটা কুলাঙ্গার মেয়ে ছেলে কিন্তু, তুই যা নোংরা। ওয়াক্থু, তোর পুরোনো ভিউয়ার্সদের লিস্ট দিস তো, তাদের দেখতে পাই না কেন বলিস একটু, নচল্লা দেবে। চলো বন্ধুরা এইটুখানি। তবে হ্যাঁ, দেখেছেন তো কেন পায়ে ব্যান্ডেজ? এইটার কারণে সে ফ্ল্যাটে যাবে না, আর যেন কেউ না বলে আমাকে ফ্ল্যাটে ওঠার কথা, কারণ আমি পরিকল্পিতভাবে এখানে এসেছি। ওই একটু দেখালাম যে ফ্ল্যাটে আমি থাকি। আর ফ্ল্যাটের ওনারও কি মানে গালাগালি আর বেটা ছেলে একটা, ঠিক রাত জুটো, যেমন ভাড়াটিয়া তেমনি বাড়ি আলা, একেবারে সোনায় সোহাগা। এরা ঠিক চিনে নিয়েছে, ওটাও একটা বচ্চরিত্রা, আরো তুলে তুলে ধরছে। চলো বন্ধুরা আজকে একটু একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল।